ব্যাপারটা কি? হ্যাঁ, ষাঁড়ের মতো চিৎকার করছো কেন ভর সন্ধ্যাবেলায়? শোনো না দিদি, তোমার মেয়েরা নেত্রী হতে গেছে, নেত্রী, বুঝলে? এই পাড়ার সকল মেয়েদের জমা করেছে, লাঠি সোটা নিয়ে ওই 3 নম্বর বাস স্ট্যান্ডের গুন্ডাগুলোকে পেটাতে যাচ্ছে, বুঝলে? বেশ করছে। ও একটা মেয়ে হয়ে একটা মেয়ের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে গেছে। আমি যদি সোজা হয়ে চলতে পারতাম না, আমিও চলে যেতাম ওদের সঙ্গে, গিয়ে পিটিয়ে আসতাম। এদিকে শোন, আর এই যে তুমি যে বীর বাহাদুরের মতন দাঁড়িয়ে আছো, সোজা হয়ে চলতে তো পারো না। লেগড়ে গিয়ে নেই বাকি 3টে মেয়ে, এই যে সোনাই, মোনাই আর কিনিকে গুন্ডাগুলোর হাতে তুলে দিয়ে আসতে। কি বলছিস বলতো? যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস কেন? কি ভুল বলেছি দিদি? এই যে রূপাই আজকে গুন্ডাগুলোকে আঘাত করলো, ওরা কি ছেড়ে দেবে ভেবেছো? ওরা ছেড়ে দেবে না, আমাদের ওপরেও পাল্টা আঘাত করবে, বিশেষ করে বাড়ির মেয়েগুলোর ওপরে। তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো টুসির সাথে যে ঘটনাটা ঘটেছে বাড়ির 3টে মেয়ের সাথে সেটা ঘটবে না? দরকারে দুটো বই খাতা পেন পেন্সিল এনে দিচ্ছে বলে তার বদলে আমাদের সবার লাইফ একেবারে রিস্কের মধ্যে ফেলে দিচ্ছে। এখন তো আমার সন্ধ্যাবেলা টিউশন যেতে পর্যন্ত ভয় করবে। এই তুই চুপ করবি? সব হয়ে যায় বর্দিটার জন্য। আরে বাবা বর্দি ভাই, আজকে যদি যা উত্তম মধ্যম পেটাবে না, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাই থাকবে না। তোদের পেছনে আসা তো অনেক দূরের কথা। হ্যাঁ, ওই হসপিটালের খাটে দেখি ব্যান্ডেজ পরে শুয়ে আছে। হ্যাঁ, রূপাইয়ের চামচাগিরি করাটা বন্ধ কর এবার। এই ছোট, এত বড় ছেলের গায়ে কেউ হাত তোলে? বিশ্বাস কর ছোট, আমি অনেক বুঝিয়েছি রূপাইকে, অনেকবার বারণ করেছি যে বাবা তুই যাস না, কিন্তু শুনলই না আমার কথা। ঠাকুরপো, বলছি ওইসব গুন্ডাদের কাছে তো শুনেছি যে বন্দুক, বোমা, ছোড়া এই সমস্ত থাকে, কিন্তু রূপাইদের হাতে তো শুধু লাঠি। ওরা পারবে? পারবে? আচ্ছা, আজকে একটা কথা বলছি, সেটা না মন দিয়ে শোনো তুমি। সময় থাকতে থাকতেই না মেয়েদের পায়ে বেড়ি পড়াতে হয়, নয়তো আজকের দিনটা দেখতে হয়। সামান্য বাস চালিয়ে 2 পয়সা রোজগার করেও ধরাকে সরা জ্ঞান করেছে। মাথায় নিয়ে নাচছো তোমরা, স্বাধীনতা দিচ্ছ, আরো সেই স্বাধীনতার ঝান্ডা উড়িয়ে যা খুশি করে বেড়াচ্ছে। এটা করছে, সেটা করছে, মার টাকা করছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, যা খুশি তাই করছে। বিশ্বাস কর ছোট, কোনটা ভালো কোনটা মন্দ আমি এখন বুঝতে পারছি না, কিন্তু আমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে রূপাইয়ের কিচ্ছু না হয়। তুমি ওকে রক্ষা করো ঠাকুর, তুমি ওকে রক্ষা করো। তোর মতো জানোয়ারের জন্য আজকে একটা মেয়ে হসপিটালে নিজে প্রাণের সঙ্গে লড়ছে। তোর মতো জানোয়ারদের জন্য মেয়েরা কি পড়াশোনা করতে পারবে না, বাড়ির বাইরে বেরোতে পারবে না? আর মারবেন না, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, আর মারবেন না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো? তোরা কি ছেড়েছিলিস মেয়েটাকে যখন ও তোদের সামনে কাকুতি মিনতি করছিল? ছেড়েছিলিস তোরা? ইচ্ছা করছে তোকে প্রাণেই মেরে ফেলি। চল, গুন্ডাগুলো এখানেই আছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। রূপাই, এরা তো মার খেয়ে ল্যাটকাচ্ছে। বাঁচা, শক্তিমান আমাদের মেরেছে, একটু জল দাও, আমাকে একটু জল দাও, জল দাও। সুপারম্যান মেরেছে, খুব মেরেছে। ধর, সর তোরা, সর। আমাদের টুসির গায়ে হাত দিয়েছে, মার এদেরকে, মার এদের, মার। ও মেজদি, হ্যাঁ মেজদি ভাই, চা হলো? হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ দাও তো, তাড়াতাড়ি চা দাও। আর বাবা, আসো। এই তো মেজদি ভাই, এই যে এসে গেছে তোমার মেয়ে, রোজগেরে মেয়ে, অফিস করে চলে এসেছে। হ্যাঁ তা বাবা, রূপাই কি বাসে করে একটা দোরগোড়ায় নামিয়ে দিয়ে গেল নাকি ওই মেয়েটার সাথে বসে বাস ডিপোতে ওই চা বিস্কিট খাচ্ছিলি বলে দেরি হলো? না মানে নতুন বান্ধবী বলে কথা। ছি, লজ্জাও করে না তোর? হ্যাঁ, রূপাইয়ের বাসে উঠে আবার তুই মুখ তুলে কথা বলছিস? এই ছোট, কি ছোট? সারাদিন ধরে খেটে খুটে ফিরেছে, থাক না এই কথাগুলো। হ্যাঁ মেজো বৌমা, এইসব কথা এখন থাক, আমার ঠিক ভালো লাগছে না।
আর শালু উপরে যাও যাও। আর হ্যাঁ, কাল থেকে কাল থেকে কি কি বলতে চাইছো? কাল থেকে মেয়েটা চাকরি ছেড়ে দেবে, তাই তো? কি আশ্চর্য বলো তো, আমি কোথায় এনজিওতে মেয়েদের স্বনির্ভর হওয়ার জন্য লড়াই করছি, সংগ্রাম করছি, আর আমারই পরিবারে আমারই বাড়ির মেয়ে চাকরি বাকরি ছেড়ে বাড়িতে বসে থাকবে? আমি কিন্তু আমার কথা শেষ করিনি মোহনা। কাল থেকে শালুর জন্য আমি একটা শাটলের ব্যবস্থা করেছি, নন্দর শাটল। এখানকার অনেক অফিস গোয়ার্সকে অফিসে পৌঁছে দেয়, শালুকেও পৌঁছে দেবে। ওই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা তোমার কর্ম নয়, ও চেষ্টাও করো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক, হয়েছে। যা 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 যা, কি ওপরে রেস্ট নেই, যা। শোনো না, হ্যাঁ সরি, বুঝতে পারিনি আসলে। কে আপনি? কে আপনি? পাপের ত্রাস, দুষ্টের নাশ। এই সুপারম্যান গুন্ডাগুলোকে পিটিয়ে আত্মহত্যা করেছে। এই বাস ড্রাইভার মেয়েটা দলবল নিয়ে গুন্ডা পেটাতে এসেছে। রূপাই, এই রূপাই, রূপাই। রূপাই, এই রূপাই, রূপাই, একটা গুন্ডা না 100-তে ফোন করে দিয়েছে, পুলিশ আসছে। মনে হচ্ছে নিচে ঝামেলা বাড়বে। চল নিচে, চল চল নিচে। ব্যাংক ম্যানেজার বড় ভোকা থাকতে তোমার আবার রেহানাকে প্রয়োজন কি? ও তো ব্যাংকের কাজ নিয়ে ব্যস্ত, ওকে কি আর এসব বলা যায়? আসলে আমার বান্ধবীর সাথে ঠিক করেছি যে একটা নতুন ধরনের ক্যাফে করব, তাই কলকাতা শহরে যত ভালো ভালো চা আছে, কফি আছে, সব কটার একটা করে স্যাম্পেল ওকে এনে দিতে বলেছিলাম। সব কটা টেস্টিং করে তবেই তো বেস্টটা মেনুতে রাখতে হবে না? আর টেস্টিং কিন্তু একটা বড় কাজ, সেটাই তো রেহানের জন্য আটকে আছে। কবে যে তাড়াতাড়ি ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবো, রেহানের জন্য সব পিছিয়ে যাচ্ছে। না, এক মিনিট দাঁড়াও, এই যে এই ক্যাফে ট্যাফে কি সব করবে বললে, তা এতে তো অনেক খরচ, সেগুলো কোত্থেকে আসবে? সেটা তো বাবাকে আগে থেকেই বলা আছে, তাই না বাবা? মানে বাবার হাত যদি মাথার উপরে থাকে তাহলে আর আমাকে কে আটকায়? এই মেয়েটা একের পর এক বিজনেস ফেল করে এবারের সম্পত্তির, এবারের টাকা শ্রাদ্ধ করছে। ঘুরে ফিরে এবারের সম্পত্তিতে আমার বাবুর ভাগটা কমে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু এর আগেও তো তুমি সেই কসমেটিক্স, তারপর ডোমেস্টিক হেল্প, এসবের ব্যবসা করেছি, তা সেসবের একটাও তো দাঁড়ালো না। ওগুলো ফেল করতো না ছোট কাকু, আসলে আমি তো একটু সময় থেকে এগিয়ে ভাবি, সেই জন্য কি হয়েছে, আমার প্রোডাক্টের গুরুত্ব তো না ঠিক লোকেরা বুঝতে পারেনি। বাট এইবার আমার ক্যাফে হিট করবে, হ্যাঁ, এবার কেউ আমাকে আটকাতে পারবে না। বিজনেস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা নিয়ে যখন আপনাদের বাড়ির বউ মিশকা বাড়িতে আসবে না, তখন আপনারা আনন্দে চোখের জল ধরে রাখতে পারবেন না। তবে তুমি যতদিনে অ্যাওয়ার্ড পাবে, বোধ হয় না আমি ততদিনে ধরাধামে থাকবো বড় না। থাকবে থাকবে ঠাম্মি, তুমিও থাকবে। আর বৌমনি তোমাকে নিয়ে আবার ফাংশনে যাবে। বৌমনি, তুমি একদম ঠিক বলেছো, আমি দেখতে পাচ্ছি কলকাতা শহরের শ্রেষ্ঠ চায়ের দোকানটা তোমার হবে, আর তার নাম দেওয়া হবে হচ্ছে মিশকা বৌদির চায়ের গুমটি। লোকে লাইন দিয়ে চা খাবে, দেখবে দুধ চা, লাল চা, কাটিং চা, তার সঙ্গে লেরো বিস্কুট। একদম বাজে কথা বলবে না, আমি কেন চায়ের গুমটি খুলতে যাব? আমি তো একটা নিউ এজ ক্যাফে খুলবো, মিশকাস কফি নেস্ট। আরে নাও না, ধরো ধরো, তো তাই জন্য তো আমি এত দোকান থেকে বেছে বেছে বেস্ট চা আর কফি এনেছি, যাতে তুমি টেস্ট করতে পারো। মা, আই এম ভেরি সরি মা, আসলে দোকানে এত লাইন ছিল না, আমি তাই জন্য তোমার কলটা রিসিভ করতে পারিনি, আই এম ভেরি সরি।
হ্যাঁ, মাকে চিন্তায় ফেলা ছাড়া তোমার আর কোনো কাজ আছে? বস, খাবার দিচ্ছি। মেজো কাকিমণি, আমাকে একটু ওই ফ্লাস্কে করে বেশি করে গরম জল, দুধ আর চা একটু ওপরে পাঠিয়ে দাও না গো, মেজো সব করে টেস্টিং করো। খাওয়া হয়ে গেলে সবার আমি তোমায় পাঠিয়ে দেবো। এই বড়নাথ বউটাও হয়েছে, নিজেরটা ছাড়া একটা কিচ্ছু বোঝে না। আমি তো নিজের চোখে দেখেছি ওই সুপারম্যানকে, ওই গুন্ডাগুলোকে ধরে পিটিয়েছে। উফ, রাখ তোর গাঁজাখুরি গল্প। নিজে মাতব্বরি করতে গিয়ে ফেসে গিয়ে এখন সুপারম্যানের নাম দিয়ে চালাচ্ছে। আচ্ছা দিদি, তুই কি এইসব বলে পার পেয়ে যাবি ভেবেছিস? পুলিশ না খুঁজছে ওই গুন্ডাগুলোকে, কারা পিটিয়েছে। তোকে তোর ওই মহিলা বাহিনী সমেত এক্ষুনি পুলিশ তুলে নিয়ে গেল বলে। এই মেজদি, তুই একটু থাম না রে। আচ্ছা বড়দি, তুমি কি নিজের চোখে দেখেছো ওই সুপারম্যানকে গুন্ডাগুলোকে মারতে? আরে না রে, ওটাই তো আফসোস, ওই মারামারির সময়টাই আমি দেখতে পেলাম না। যদি ওই সুপারম্যানের সঙ্গে মিলে ওই গুন্ডাগুলোকে ধরে পেটাতে পারতাম না। কিন্তু পালিয়ে যাওয়ার সময় না আমি দেখেছি, কালো কালারের জামা পরা ছিল আর মুখে একটা কালো কালারের মাস্ক পরা ছিল, আর চোখ দুটো না পুরো চিতা বাঘের মতন জ্বলজ্বল করছিল। আমার তো 1 মিনিটের জন্য মনে হয়েছিল যে আমার দিকে এরকম হাতটা এগিয়ে দেবে আর আমি হাতে হাতটা রাখবো, আমাকে দিয়ে একদম সোজা আকাশের দিকে শো করে উড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, উড়ে গিয়ে সোজা জেলের মধ্যে টুপ করে পড়বে। এবার দয়া করে খেতে বসো, মা না খেয়ে অপেক্ষা করছে। জীবনে যদি সত্যি সাকসেসফুল হতে, তাহলে এইভাবে 5টা লোকের হাইফার মাস কাটতে হতো না, এরকম উঞ্চবৃত্তি করে কাটাতে হতো না। এখন আশা করি তুমি আর সৌম্যর ডিফারেন্সটা তুমি ভালো করে বুঝতে পারছো। এই গোটা বাড়ির লোক তোমার আর সৌম্যর সঙ্গে যে ট্রিটমেন্ট করছে তার ডিফারেন্সটাও বুঝতে পারছো। লোকে যা করছে ঠিকই তো করছে, কোথায় ডাক্তার আর কোথায় নার্স। কিন্তু এখন আর এসব ভেবে লাভ কি? এখন তো সব হাতছাড়া হয়ে গেছে, আর তো কিছু করার নেই। এখন নাও খেয়ে উদ্ধার করো, সরো। জেঠুমণি যতই রাগ করুক না কেন আমার উপর, একদিন এই রেহান মল্লিক এমন মহান কাজ করবে না, দেখবে জেঠুর ছাতি গর্বে চওড়া হয়ে যাবে। আমার কথাটা মিলিয়ে নিও। দাও দাও, তাড়াতাড়ি ভাত দাও। ও বাবা, মুড়ি ঘন্টা করেছো? আরে এটা বেশি করে দাও আমাকে। মেজো বৌদি, তোমার ছেলের মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তোমার মেয়ের বিয়ে দেওয়ার আগে তোমার ছেলের বিয়েটা দিয়ে দাও, ওর মাথাটা ঠান্ডা হবে। কে বিয়ে করবে এই ছেলেকে? হ্যাঁ, কোনো ভদ্রবাড়ির মেয়ে তোমার দাদার ছেলেকে বিয়ে করবে? নার্স শুনেই তো বিয়ে বাতিল করে দেবে। ছেলে সে নাকি নার্স? কি পেশারে বাবা। কাকিমণি, একদিন দেখবে আমার মা আমার জন্য এই বাড়িতে এমন পাত্রী আনবে না, তোমাদের সবার তাক লেগে যাবে। কথাটা মিলিয়ে কি মা, তাই তো? আনবই তো, আমি খুব শিগগিরই ছেলের জন্য বউ নিয়ে আসবো, রূপে গুণে লক্ষ্মী বউ নিয়ে আসবো। এই সবার কথা না আমি একদম বন্ধ করে দেবো। খুব শীঘ্রই আমি ছেলের বিয়ে দেবো। মাদার ইন্ডিয়া আমার। বাবারে বাবা, আমি কি এমন কথা বললাম যে গায়ে একেবারে ফসকা পড়ে গেল মা ছেলের? কি বললাম আমি? এই যে শোনো রূপাই, একবার কিন্তু জেল খাটতে খাটতে তুমি বেঁচেছো। হ্যাঁ, এবার আর কোনো সুপারম্যান তোমাকে বাঁচাতে পারবে না, এটা মনে রেখো। মা, এই বদ্দি ভাই কি সুন্দর করে গল্পটা বলছিল, তুমি ঢুকে এসে সব চৌপাট করে দিলে। আরে তখনও সেম, জানিস তো, ওই সীমাটা আমাকে কিছু একটা বলবে বলে ডাকলো, আমি যে ঘাটটা ঘুরিয়েছি অন্যদিকে বাইক নিয়ে ধা। তাও ভালো, সুপারম্যান বাইকে করে পালিয়েছে বললি। না হলে তুই যা শুরু করেছিস, আমি তো ভাবলাম তুই হয়তো বলবি তোর ওই সুপারম্যান তোর চোখের সামনে দিয়ে আকাশ দিয়ে উড়ে 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 পালিয়ে গেল। আচ্ছা দিদি, বলছি নেশা ভাঙটা কি আজকাল একটু বেশিই হচ্ছে? একটা ঠাকিয়ে চড় মারবো। চড়টা তো তোমারই খাওয়ার কথা রূপাই, তাই না? তুই জানিস যে গুন্ডাগুলোকে মেরে এসেছিস তারা কাদের লোক? তারা হচ্ছে নেতা ব্রতিন মিত্রর লোক, ব্রতিন মিত্রর ডান হাত। বুঝতে পেরেছিস? তুই ওদেরকে পিটিয়ে এসেছিস, তুই কি ভাবলি ওরা তোকে ছেড়ে দেবে? পুলিশ তোকে ছেড়ে দেবে? ছাড়বে না, বুঝতে পারলি? আর শোনো দিদি, আমি না সাদা কাগজে এক্ষুনি লিখে দিতে পারি, আজকে রাতের মধ্যে পুলিশ আসবে, ওর হাতে হাত করা পড়াবে, কোমরে দড়ি বেঁধে ভিড় করে পুলিশ স্টেশনে নিয়ে যাবে।
ছোট কেন এই সমস্ত অলক্ষণের কথা বলছিস বলতো? আমি আরে এই রূপাই, এতবার পই পই করে তোকে বোঝালাম এই সমস্ত গন্ডগোলের মধ্যে ঢুকিস না। কেন রে, কেন এই সমস্ত মাতব্বরি করতে গেলি? আর এখন ভয় পেয়ে সুপারম্যানের গল্প দিচ্ছে। শোন, আমি ভয় পাই না, আর আমি কোনো গল্পও দিচ্ছি না। আমি তো গেছিলাম ওই গুন্ডাগুলোকে মারার জন্য, কিন্তু তার আগে দেখি সুপারম্যান অলরেডি ওখানে এসে ওদেরকে মেরে না একদম তক্তা বানিয়ে দিয়েছে। আর আজকে যদি এই গুন্ডাগুলোকে শিক্ষা না দেওয়া হতো না, তাহলে আজকে টুসির সঙ্গে হয়েছে, কালকে সোনার সাথে হতো, পরশু গিনি, তারপর দিন মুনাই, আর তারপর আমার দিকেও হাত বাড়াতো। কিন্তু ওরা না এরপর আর কারোর দিকে হাত বাড়াতে পারবে না। কেন বলতো? কারণ সুপারম্যান ওদের হাতগুলো মেরে না একদম গুড়িয়ে দিয়েছে। আর এই ব্রতের মিত্র যদিও পুলিশ নিয়ে আসে, মা, পুলিশ এলে এই যে গোটা পাড়া, টুসির বাবা মা সবাই ওই গুন্ডাগুলোর বিরুদ্ধে সাক্ষী দেবে। এই যে ওদের কুকর্মের কথা পুলিশকে ফলো করে বলবে। আর ওদের এই যে মদের ঠেক আছে, জোয়ার ঠেক আছে, ওখানে এই যে রাত গেলে যে নোংরা কীর্তন হয় না, সব নিয়ে গিয়ে দেখাবে। আর তারপরে যদি পুলিশের চোখ না খোলে না, আমাদেরকে ধরতে আসে, এই যে নিরপরাধ মেয়েদের উপর অত্যাচার দেখে আমার বিশ্বাস সুপারম্যান আবার আসবে। আর সুপারম্যান এসে ওই পুলিশদের রাস্তা আটকে দাঁড়াবে। মা, আমার কপালে লেখা ছিল না, তাই আমি ডাক্তার হতে পারিনি। আরে বাবা, তুমি আবার এসব পুরনো কথা মনে করে কেন কাঁদছো বলো তো? তুমি বলো, কাউন্সিলিং এর দিন যদি আমার শরীর খারাপ হয়ে যায়, তাহলে আমি বা কি করব? আগের দিনও তো ঠিক ছিলি রে রেহান, সেদিন এমন কি করলি, কি খেলি বলতো, যে যন্ত্রণায় ওরকম ছটফট করলি? যেতে তো পারলি না কাউন্সিলিং এ, উল্টে যেতে হলো হাসপাতালে। মা, আমি কাউন্সিলিং এ যেতে পারলাম না বলেই কিন্তু সোম ডক্টর হতে পেরেছে। তুমিও জানো, সোমর নাম লিস্টে অনেক নিচে ছিল, আমি সিটটা ছাড়লাম আর সোম ডাক্তার হয়ে গেল। আরে বাবা, আমি না হতে পারি, আমার ভাই তো ডক্টর হয়েছে, বাড়ি আরেক ছেলে তো ডক্টর হয়েছে, ব্যাস আবার কি? তুই তো রাত্র দিন ভাই ভাই করছিস। ভাই কি দাদাকে সেই সম্মান শ্রদ্ধা করে? করে না রে। সুযোগ পেলে সে চারটে বাজে কথা শোনাতে ছাড়ে না। শুধু তাকে দোষ দিয়ে আমি কি করব? বাড়ির বাকি সবাই, বর্দা, বিশ্ব, মিশকা, ছোট, সারা দিন হেলা ছেদ্দা করে, যা নয় তাই বল। আমি তো মা, আমার ছেলের এরকম অপমান দেখলে খারাপ লাগবে না বল? মা মা মা, প্লিজ প্লিজ এসব কথাবার্তা ছাড়ো না। কেন এসব বলো? আমি এইসব কথা ছাড়বো না। বাড়িতে তোকে আর সৌম্যকে আলাদা করে দেখা হয়। আজকে তো বর্দা বলেই দিলেন যে সে ডাক্তার, তাই জন্য তাকে মাথায় তুলে রাখতে হবে। আর তুই নার্স, তুই হেলা চেদ্দার পাত্র। একটা কথা এবারে সবাই বারবার ভুলে যায়, জানিস? তুই যদি আজকে অসুস্থ না হতিস, তাহলে কিন্তু সৌম্য ডাক্তার হওয়া উত্তম। এবার না ওই সুপারম্যানের কথা ছেড়ে পঞ্চম্যানের কথা ভাবো। ডাক্তারি কি? কোথায় ওই সুপারম্যান আর কোথায় ওই ভুঁড়িওয়ালা পঞ্চুদা? এই কোথায় যাচ্ছিস? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? শোন আমার কথা শোন। পুরুষ মানুষের ভুঁড়ি হলো সাকসেসের লক্ষণ, সফলতা, টাকা পয়সা, ধন সম্পত্তির লক্ষণ। পঞ্চুবাবুর তো অঢেল সম্পত্তি, টাকা পয়সা, লোকে পণ নিয়ে বিয়ে করে, কিন্তু পঞ্চুবাবু তোকে বিয়ে করে আমাদের পণ দেবে। মাতারা, এই পঞ্চুদা তো দেখছি আমার পেছনে এই চীনের জোকের মতন লেগে রয়েছে। না 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 রূপাই, রূপাই একটু বোঝার চেষ্টা কর। এবার মার দাঙ্গা নেত্রীগিরি ছেড়ে পঞ্চুবাবুকে বিয়ে করে থিতু হ। তুইও বাঁচ আর আমরাও বাঁচি। এবার মনে হচ্ছে এই পঞ্চুদার হাত থেকে বাঁচার জন্য আমাকে সুপারম্যানের দ্বারস্থ হতেই হবে। কিন্তু কোথায় খুঁজে পাবো তাকে? আদৌ কি আমার কোনোদিন দেখা হবে সুপারম্যানের সঙ্গে? দেখ, তোর বোন তো ছোট, তার না হয় আর 2 বছর পরে বিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু আমি ঠিক করেছি তোর আমি বিয়ে দেবো। একটা সুন্দর শিক্ষিত লক্ষ্মীমন্ত বউ এনে তোর বিয়ে দেবো। বাড়ির সবার মুখ না একদম বন্ধ করে দেবো। মা, তুমি কি বলছো? আমারই বা বিয়ে করার বয়স হয়েছে, এই বয়সে আমি সব কথা শুনতে চাই না, তুই চুপ কর তো। ছোট কি বলছিল শুনিসনি? যে তুই নার্স বলে নাকি কোনো মেয়ে তোকে পছন্দ করবে না। আমিও দেখতে চাই যে আমার এমন সুন্দর ছেলেকে কটা মেয়ে রিজেক্ট করে। ওরে হাত, বিয়ে করবি তো রে? না বলিস না। ঠিক আছে, ঠিক আছে, আমি বিয়ে করব, তবে সৌন্দর্যটা কিন্তু ক্রাইটেরিয়া নয়।
ক্রাইটেরিয়া হলো যেই মেয়ে আমার মায়ের দুঃখ কষ্ট বুঝবে, যেই মেয়ে এই বাড়িতে এলে আমার মায়ের চোখ দিয়ে আর জল পড়বে না, যেই মেয়ে আমার মায়ের হাতে হাত ধরে এই বাড়ির সমস্ত কাজকর্ম করবে। এরকম যদি একটা মিষ্টি মেয়ে পাও তবেই আমি বিয়ে করব। কেমন? এই তো আমার সোনা ছেলে। ভাগ্যের ফেরে ডাক্তার হতে পারিসনি তো কি হয়েছে বল? এটা কি? কাল থেকে তোর নতুন যুদ্ধ শুরু। শরীরে শক্তি লাগবে তো, প্রোটিন শেক আমি নিজে হাতে তোর জন্য বানিয়ে এনেছি। নে তো, ঢক করে খেয়ে নে। জলটা খা, উঠিস না। সে পেটে যন্ত্রণা কমেনি এখনো? আজ ওর কাউন্সেলিং না? না না না, এই অবস্থায় আর কোনো দিকে তাকালে চলবে না। ওই হসপিটালাইজ করতে হবে। তুমি দেখো, আমি গাড়ি বার করতে বলছি। রমদেন, জলটা খা না একটু। রমদেন, কি অবস্থা মেসে? হ্যাঁ কমেনি? ওমা, এটা সাংঘাতিক পেটে ব্যথা হচ্ছে গো। মেসে তুমি ওর কোনো কথা শুনো না, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। আমি ভালো কথা বলছি, আমার তো সোমটাকে নিয়ে এক্ষুনি ডাক্তারি কাউন্সিলিং এ বেরোতে হবে গো। এত খারাপ লাগছে তোমাদের এভাবে রেখে যেতে। চল চল চল, আসি মেসে। আমি কাউন্সিলিং এ যাবো। কি করে চল। কাউন্সিলিং এর আগের রাতে তোমার হাতে বানানো প্রোটিন শেকটা আমি লাস্ট খেয়েছিলাম কাকিমণি। আর আমার বিশ্বাস তুমি ওই প্রোটিন শেকে নিশ্চয়ই কিছু মিশিয়েছিলে, আর সেটা খেয়েই আমি অসুস্থ হয়ে পড়ি। আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে তুমি ইচ্ছা করে ওই প্রোটিন শেকে কিছু একটা মিশিয়ে দিয়েছিলে যাতে আমি অসুস্থ হয়ে যাই আর সৌম্য আমার বদলে ডাক্তারি করতে পারে। কিন্তু আমি বিশ্বাস না করতে চাইলেও এটাই সত্যি কাকিমণি। কেন কেন তুমি আমার স্বপ্নটা ভেঙে চুরমার করে দিলে? এই সত্যিটা আমি আমার মনের মধ্যে মাটিতে চাপা দিয়ে দিয়েছি। এই সত্যিটা আমি কোনোদিনও কাউকে জানতে দেব না, কোনোদিনও না।